আচ্ছা, ভাবুন তো, একই সাথে পথ চলা তিন বন্ধুর ভাগ্য কি কখনো এক হতে পারে? যখন অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়, তখন কেউ স্বপ্ন দেখে রাজকীয় খাবারের, কেউ খোঁজে বীর রাজপুত্রের সঙ্গ, আর কেউ হয়তো সঁপে দেয় নিজেকে ভাগ্যের হাতে। কিন্তু ভাগ্যের লিখন বড় অদ্ভুত। যেখানে লোভ আর হিংসা ডালপালা মেলে, সেখানে একটি সাধারণ মানুষের ছোট্ট এক দয়া কিভাবে বদলে দিতে পারে পুরো রাজ্যের ইতিহাস। আজ আপনাদের শোনাব মায়া, জয়া আর ফুলমতির এমন এক জীবনযুদ্ধের গল্প, যেখানে বন্ধুত্বের আড়ালে লুকিয়েছিল বিষাক্ত ষড়যন্ত্র, আর মাতৃত্বের টানে এক নারী একাই লড়ে গিয়েছিল বিশাল এক সাম্রাজ্যের হয়ে। রানী মায়া কি পারল নিজের সন্তান আর রাজ্যকে শত্রুর হাত থেকে বাঁচাতে, নাকি নিজের প্রিয় বান্ধবীর পাতা ফাঁদে চিরতরে হারিয়ে গেল সে? হৃদয়ে নাড়া দেওয়ার মতো এই অবিশ্বাস্য গল্পের শেষটা জানতে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। গল্পের নাম ভাগ্যের লিখন ও দয়ালু হৃদয়ের দান। বলা হয় যে এক দরিদ্র গ্রামের তিন তরুণী ছিল। তারা সকাল থেকে বড় বড় মাঠে কাজ করত, যতক্ষণ না ক্লান্তি তাদের কাঁধ ভারী করে দিত। তারপর তারা একটি বড় গাছের ছায়ার নিচে জিরিয়ে নেওয়ার জন্য বসত এবং তাদের কাছে বেঁচে থাকা শুকনো রুটিটুকু খেত। তাদের কেউ কারো মতো ছিল না। প্রত্যেকের গল্প, হৃদয় এবং স্বপ্ন ছিল আলাদা। মায়া, লায়লা, ছিল এক কোমল, শান্ত এবং সুন্দরী মেয়ে। সে খুব সংবেদনশীল ছিল এবং প্রায়ই দিবাস্বপ্নে বিভোর থাকত। তার আত্মা যেন অন্য এক জগতে বাস করত, এমন এক জগৎ যেখানে দারিদ্র্য বা ক্লান্তি নেই, যেখানে শুধু কবিতা আর গল্প শোনা যায়। যে গল্পের নায়িকা হওয়ার স্বপ্ন সে দেখত। তার পাশেই ছিল ফুলমতি, যে একটু স্থূলকায় এবং খাবার খুব ভালোবাসত। সে কোনো লোকমা হাসি মুখ ছাড়া মুখে তুলত না। তার হাসি চারপাশ মাতিয়ে রাখত। সে কৌতুক আর হাসি খুব পছন্দ করত। তার হৃদয় ছিল খুব স্বচ্ছ ও দয়ালু। আর জয়া ছিল তাদের মধ্যে দুঃসাহসী ও সাহসী মেয়ে। সে অজানাকে জানতে আর চ্যালেঞ্জ নিতে পছন্দ করত। হঠাৎ করেই ফুলমতি খাওয়া বন্ধ করে উৎসাহের সাথে বলল, চলো, আমরা সবাই স্বপ্ন দেখি। আমাদের প্রত্যেকে বলো সে তার ভবিষ্যৎ স্বামী হিসেবে কেমন মানুষ চায়। আমি চাই প্রাসাদের রাধনীকে বিয়ে করতে। আমি প্রতিদিন তার হাতের তৈরি সেই সুস্বাদু খাবার আর পিঠে খেতে চাই, যা নিয়ে সবাই গল্প করে। জয়া বলল, আর আমি প্রাসাদের এক ঘোড়সওয়ার বীরকে চাই, যার ঘোড়ার পেছনে চড়ে আমি পাহাড় পর্বত ঘুরে বেড়াব। আর মায়া, তুমি কি স্বপ্ন দেখো? মায়া মৃদু হাসল, কিন্তু চুপ করে রইল, কিছুই বলল না। তাদের নীরবতা ভাঙল এক বৃদ্ধ লোক, যিনি লাঠিতে ভর দিয়ে খুব সংকোচের সাথে তাদের দিকে এগিয়ে আসলেন। তিনি বললেন, মায়েরা, তোমরা কি আমাকে কিছু খাবার দিতে পারো? ক্ষুধায় আমি খুব কাতর হয়ে পড়েছি। বাকি দুজন মেয়ে তার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাল এবং বলল, এখান থেকে যাও, আমাদের নিজেদের খাবারই আমাদের জন্য যথেষ্ট নয়। বৃদ্ধ লোকটি ভাঙা মনে ফিরে যেতে চাইলেন, কিন্তু মায়া দ্রুত উঠে দাঁড়িয়ে তার পেছনে ছুটল। সে তার নিজের ভাগের পুরো রুটিটুকু তাকে দিয়ে দিল এবং নম্রভাবে বলল, নিন চাচা, এটা গ্রহণ করুন। ওদের কথায় কিছু মনে করবেন না, ওরা আসলে ইচ্ছে করে বলেনি। খাবার নেওয়ার সময় বৃদ্ধের হাত কাঁপছিল এবং তার চোখ অশ্রুসজল হয়ে উঠল। তিনি বললেন, মা, আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তার দয়ায় তোমার জীবন আলো দিয়ে ভরে দেন। তুমি যা চাও তার চেয়েও বেশি তোমাকে দান করেন এবং তোমার প্রতিটি পদক্ষেপে বরকত আর প্রতিদিনের স্বস্তি দেন। মায়া যখন তার দুই বান্ধবীর কাছে ফিরে এলো, তারা তাকে বকুনি দিতে লাগল। তারা বলল, কেন তুমি তাকে তোমার খাবার দিলে? এখন বাকিটা দিন আমাদের ক্ষুধার্ত অবস্থায় কাজ করতে হবে। তুমি কি এই ক্লান্তি সহ্য করতে পারবে? মায়া হাসল এবং আকাশের দিকে তাকিয়ে মিষ্টি সুরে আবৃত্তি করে বলল, আমার কাছে যা ছিল তা যদি আমি দান করে দিই, তবে সেই শ্রেষ্ঠত্ব আল্লাহরই। যা আমি দান করি তা কখনো হারায় না। ক্ষুধার্তকে খাইয়ে আমার হৃদয় তৃপ্ত হয়েছে, আর যে তার প্রভুর ওপর ভরসা করে তার হৃদয় কখনো কষ্ট পায় না। মেয়েরা আবার মাঠের দিকে চলে গেল প্রতিদিনের মতো কাজ করতে। কিন্তু সেই বড় গাছের পেছনে এক গাম্ভীর্যপূর্ণ যুবক দাঁড়িয়ে সব কিছু গভীরভাবে লক্ষ্য করছিল। সে দেখল মায়া সেই বৃদ্ধের সাথে কেমন ব্যবহার করল।
কেমন করে সে মন থেকে কবিতা আবৃত্তি করল এবং তার চোখগুলো কিভাবে আলোয় ভরে উঠল। যুবকের মুখে একটি প্রশংসার হাসি ফুটে উঠল। তারপর সে তার ঘোড়ার লাগাম ধরে সাবলীলভাবে পিঠে চড়ে বসল এবং ধুলো উড়িয়ে দ্রুত বেগে চলে গেল। কিন্তু তার দৃষ্টি তখনও আটকে ছিল মায়ার ওপর। সে জানত না যে মায়া তার এই ছোট্ট একটি কাজের মাধ্যমে নিজের ভাগ্য বদলে ফেলেছে। পরদিন সকালে শান্ত গ্রামের দৃশ্য পুরোপুরি বদলে গেল। গ্রামের অলিগলি রাজ্যের প্রহরীদের পদচারণায় ভরে গেল। তারা প্রতিটি বাড়িতে 3 মেয়েকে খুঁজছিল, মায়া এবং তার 2 বান্ধবী। এক বৃদ্ধা নারী কাঁপতে কাঁপতে প্রহরী প্রধানের কাছে গিয়ে কাঁপা গলায় বললেন, আপনারা কেন এই মেয়েদের খুঁজছেন? ওরা তো এতিম আর খুব শান্ত স্বভাবের, কারো ক্ষতি করে না। প্রহরী উচ্চস্বরে গর্জে উঠে বলল, যাতে সবাই শুনতে পায়, এটা রাজার আদেশ, আর কারো এই আদেশের বিরোধিতা করার অধিকার নেই। প্রহরীরা জোরে দরজায় করাঘাত করল। মায়া দরজা খুলতেই সামনে প্রহরীদের দেখে চমকে গেল। প্রহরীরা ফুলমতি আর জয়াকে ধরে এনেছিল। তাদের দেখে মায়া ভয়ে কেঁপে উঠল। তাকে কোনো প্রশ্ন করার সুযোগও দেওয়া হলো না। সে দরজায় আসা মাত্রই শক্তিশালী হাতগুলো তাকে ধরে ফেলল। গ্রামের মানুষের বিস্ময়ের মাঝেই তাদের প্রাসাদে নিয়ে যাওয়া হলো। যখন 3 মেয়ে প্রাসাদের হলে প্রবেশ করল, তারা দেখল সিংহাসনে এক যুবক বসে আছে। তিনি হলেন রাজা সোহেল, যিনি কয়েক মাস আগে তার মৃত পিতার সিংহাসনে বসেছেন। ইনি সেই যুবক যিনি শিকারের পর গাছের নিচে জিরিয়ে নিচ্ছিলেন এবং অজান্তেই মেয়েদের কথা শুনেছিলেন। রাজা মৃদু হেসে গম্ভীর গলায় বললেন, পরিশ্রমী মেয়েদের স্বাগতম। ফুলমতি কাঁপছিল যখন রাজা তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিলেন। তারপর তিনি সরাসরি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রাসাদের রাধুনীকে বিয়ে করার স্বপ্ন দেখতে না? ফুলমতি ভয়ে এতটাই ঘাবড়ে গেল যে সে প্রায় পড়ে যাচ্ছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, ক্ষমা করবেন মহারাজ, আমায় মাফ করুন, আমি তো শুধু মজা করছিলাম, আমি অবুঝ। রাজা আত্মবিশ্বাসের সাথে হেসে বললেন, ভয় পেও না, 3 দিন পর প্রাসাদের রাধুনীর সাথেই তোমার বিয়ে হবে। ফুলমতি খুশিতে চিৎকার করে উঠল এবং তার চোখে আনন্দের জল চিকচিক করতে লাগল। এরপর রাজা জয়ার দিকে ফিরে বললেন, আর তুমি কি প্রাসাদের এক বীর ঘোর সওয়ারকে চেয়েছিলে না? জয়া ভয়ে শুকিয়ে গিয়ে বলল, মহারাজ, দয়া করে আমায় ক্ষমা করুন, আমি ধৃষ্টতা দেখাতে চাইনি। রাজা দয়ার সাথে কিন্তু গম্ভীরভাবে বললেন, 3 দিন পর তোমার বিয়ে হবে প্রাসাদের এক বীর যোদ্ধার সাথে। জয়া বিস্ময় আর খুশিতে দ্রুত শ্বাস নিতে লাগল। এরপর মায়ার পালা এলো। সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। তার মুখ লজ্জার ভয়ে রাঙা হয়ে গিয়েছিল। রাজার কণ্ঠস্বর আরও কাছে এগিয়ে এলো, আর মায়া, তুমি তো আমাকে তোমার স্বপ্নের কথা বলনি, তোমার চাওয়া কি ছিল? মায়া লজ্জায় মাথা তুলল এবং একটি দীর্ঘশ্বাস নিয়ে তার হৃদয়ের পবিত্রতা মিশিয়ে শান্ত স্বরে আবৃত্তি করল, আমি কোনো রাজত্ব বা মুকুট চাইনি যা আমার কপালে শোভা পাবে। সৃষ্টিকর্তা আমার ভাগ্যে যা রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট, কারণ তিনিই আমার জন্য যথেষ্ট। আমার একমাত্র চাওয়া এমন একটি হৃদয়ে যা আমাকে আগলে রাখবে, এমন এক আত্মা যে দুর্বলের অপমান করবে না। আর যে ভালো কাজ আমি গোপনে করেছি তা আল্লাহর রহমতে আমাকে নতুন জীবন দেবে। রাজা সোহেল দৃঢ়তার সাথে দাঁড়িয়ে মায়ার কবিতার উত্তর দিয়ে বললেন, গাছের নিচে যে আমার তন্দ্রা ভাঙিয়ে দিয়েছিল তোমার এই কবিতা, তুমি এখন থেকে আমার জীবনের সঙ্গিনী হলে। সিংহাসনের হলে পিনপতন নীরবতা নেমে এলো। রাজা ঘোষণা করলেন, আজ আমি মায়াকে আমার স্ত্রী এবং দেশের রানী হিসেবে ঘোষণা করছি। সে আমার শাসন ও জীবনের অংশীদার হবে। রাজা সোহেল আর মায়ার বিয়ে হল এবং পুরো প্রাসাদে ও রাজ্যে উৎসব ছড়িয়ে পড়ল। বড় উৎসবের সকালে রাজা আর রানী প্রাসাদের বারান্দায় এসে দাঁড়ালেন প্রজাদের অভিবাদন জানাতে। সারা মাঠ মানুষের হর্ষধ্বনিতে ভরে গেল। মায়া লজ্জাবনত মুখে রাজার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে মানুষকে অভিবাদন জানাচ্ছিল। তার পাশে দাঁড়িয়ে ফুলমতি আর জয়া তাদের বান্ধবীর বিয়েতে গর্ব আর প্রচণ্ড আনন্দ নিয়ে হাসছিল। পুরো দৃশ্যটি ছিল এক স্বর্গীয় আনন্দের, আর সবার হৃদয় মায়ার সুন্দর জীবনের জন্য দোয়া করছিল। প্রাসাদে দিন কাটতে লাগল।
রাজা সোহেল মায়াকে নিয়ে খুব সুখী ছিলেন। তার দুই বান্ধবীও প্রাসাদে ছিল। ফুলমতি দয়ালু ছিল এবং সে মায়াকে মন থেকে ভালোবাসত। কিন্তু জয়ার মনে হিংসা বাসা বাঁধল। ফুলমতি তার স্বামী অর্থাৎ রাজকীয় রাধুনির সাথে রান্নাঘরে কাজ করত, আর জয়া, যার স্বামী ছিল একজন প্রহরী, সে প্রতিদিন সকালে মায়ার ঘোড়া প্রস্তুত করার কাজ পেত। স্বামী ছিল একজন প্রহরী, সে প্রতিদিন সকালে মায়ার ঘোড়া প্রস্তুত করার কাজ পেত। একদিন জয়া রান্নাঘরে ঢুকে বিরক্তির সাথে ফিসকিস করে বলল, দেখেছ মায়া আজ কোথায় পৌঁছে গেছে? সে প্রাসাদের রানীর মতো রাজকীয় জীবন কাটাচ্ছে, আর আমরা এখনো চাকর হয়েই রইলাম। সে তো আমাদের মতোই মাঠের এক দরিদ্র মেয়ে ছিল। তাহলে কি এমন বদলে গেল? আমরা কেন তাকে সেবা করব? ফুলমতি তাকে শান্ত করার চেষ্টা করে বলল, কিন্তু ও তো আমাদের বান্ধবী, আর মায়া খুব দয়ালু, সেটা ভুলে যেও না। জয়া হিংসা ভরা চোখে বলল, চুপ করো ফুলমতি, ও আদেশ দেবে আর আমরা খাবব? তুমি প্রতিদিন খাবার দিচ্ছ, আর আমি প্রতিদিন সকালে ওর ঘোড়া তৈরি করে দেই, যাতে ও রাজার সাথে ঘুরে বেড়াতে পারে। ও যেন জন্ম থেকেই রানী। একদিন পাশের রাজ্য থেকে এক রাজকুমারী ও তার স্বামী প্রাসাদে বেড়াতে এলেন। রাজা সোহেল ও রানী মায়া তাদের অনেক সম্মান দিয়ে গ্রহণ করলেন। পুরো প্রাসাদ উৎসবে ভরে গেল। দুপুরের খাবারের পর মায়া রাজকুমারীকে প্রাসাদের বিশাল বাগান দেখার আমন্ত্রণ জানালেন। রাজকুমারী ঘোড়ায় চড়তে ভালোবাসতেন, তাই মায়া তাকে সাথে নিয়ে ঘোড়দৌড় মাঠে যাওয়ার প্রস্তাব দিলেন। দূর থেকে জয়া এগুলো দেখছিল আর হিংসায় তার বুক ফেটে যাচ্ছিল। সে মনে মনে শয়তানি বুদ্ধি আঁটল। আজ আমি তোমাকে সবার হাসির পাত্র বানাবো মায়া। আজ সবাই জানবে যে তুমি এক দরিদ্র হয়েই জন্মেছিলে এবং তুমি কোনোদিনই রাজার যোগ্য ছিলে না। সবাই যখন ঘোড়দৌড়ের জন্য অপেক্ষা করছিল, জয়া সাবধানে মায়ার সাদা ঘোড়াটির কাছে গেল। এদিক ওদিক তাকিয়ে সে দ্রুত ঘোড়ার জিনটি বা সার্জ আলগা করে দিল এবং পাশের বাঁধনটি এমনভাবে ঢিলা করে রাখল যেন দেখতে ঠিক মনে হয়, কিন্তু একটু দ্রুত ছুটলেই তা খুলে পড়ে যায়। এরপর সে দ্রুত সরে পড়ল। প্রতিযোগিতা শুরু হল। মায়া তার সাদা ঘোড়ায় চেকে বীর দর্পে ছুটতে লাগল, পাশে রাজকুমারী তার বাদামি ঘোড়ায়। রাজপরিবারের মহিলারা উৎসাহ দিচ্ছিলেন। মায়ার ওড়না বাতাসে উঠছিল, কিন্তু প্রথম বাঁকটি নিতেই মায়ার নিচের জিনটি হঠাৎ নড়ে উঠল। সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল, কিন্তু সময় পেল না। জিনটি পুরোপুরি খুলে গেল এবং মায়া চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে গেল। ঘোড়াগুলো থেমে গেল এবং রাজকুমারী চিৎকার করে উঠলেন, রানী পড়ে গেছেন। দাসীরা দ্রুত মায়ের কাছে ছুটে গেল এবং তাকে তুলতে সাহায্য করতে চাইল। মায়া উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না, কারণ তার পা ভেঙে গিয়েছিল। অত্যন্ত সাবধানে দুজন দাসী মায়াকে ধরে ধীরে ধীরে প্রাসাদের ভেতরে নিয়ে গেল, কারণ সে ব্যথায় কাতর ছিল এবং একা হাঁটতে পারছিল না। একজন প্রহরী দৌড়ে গিয়ে রাজা সোহেলকে খবর দিল। রাজা খবর পাওয়া মাত্রই দুশ্চিন্তায় মায়ার ঘরের দিকে ছুটলেন। তিনি দ্রুত রাজবৈদ্যকে ডাকার আদেশ দিলেন। রাজা ঘরে ঢুকে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মায়া, তুমি কি ঠিক আছো? বলো, তোমার কি হয়েছে? আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। মায়া ব্যথার মধ্যেও মৃদু হেসে বলল, আমি ঠিক আছি মহারাজ, চিন্তা করবেন না, শুধু পা ভেঙেছে, সেরে যাবে। কিন্তু রাজার চোখ থেকে দুশ্চিন্তা কমল না। তিনি মায়ার হাত ধরে বললেন, এই ঘটনা আমি এমনি এমনি ছেড়ে দেব না। আমি জানতে চাই কে এর জন্য দায়ী। রাজা প্রহরীদের তদন্তের নির্দেশ দিলেন। একজন প্রহরী রাজার সামনে মাথা নত করে বলল, মহারাজ, রানীর ঘোড়ার জিনটি ইচ্ছাকৃতভাবে ভুল উপায়ে বাঁধা হয়েছিল। এটি কোনো সাধারণ ভুল ছিল না। রাজার মুখ রাগে লাল হয়ে গেল। প্রতিদিন সকালে রানীর ঘোড়া কে প্রস্তুত করে? প্রহরী বলল, মহারাজ, সে জয়া। রাজা গর্জে উঠলেন, তাকে এক্ষুনি গ্রেফতার করো। জয়াকে যখন টেনে হিচড়ে কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলছিল, আমি নির্দোষ, আমি কিছু করিনি, দয়া করুন। জয়া অনেক চিৎকার করল, কিন্তু কোনো লাভ হল না। কারাগারের দরজা বন্ধ হয়ে গেল এবং তার চিৎকার করিডোরে মিলিয়ে গেল। মায়া কাঁদতে কাঁদতে রাজার কাছে মিনতি করতে লাগল, দয়া করে ওকে ছেড়ে দিন। আমি নিশ্চিত ও আমাকে আঘাত করতে চাইনি। ও ছোটবেলা থেকে আমার বান্ধবী। আমি ওকে কারাগারে দেখতে চাই না। রাজা মায়ার চোখের জলে নরম হলেন। তিনি বললেন, মায়া, ও প্রায় তোমাকে মেরেই ফেলেছিল।
কিন্তু মায়ার আবেগঘন অনুরোধের কাছে তিনি হার মানলেন এবং জয়াকে মুক্তি দেওয়ার আদেশ দিলেন। জয়া যখন কারাগার থেকে বের হল, করিডোরে সে দাসীদের ফিসফিসানি শুনতে পেল। গল্প এখানেই শেষ। রানী মায়া যখন কারাগার থেকে বের হওয়ার জন্য রাজার কাছে মিনতি করেছিলেন, তখন সবাই ভেবেছিল জয়া হয়তো মায়ার প্রতি কৃতজ্ঞ হবে। কিন্তু জয়া যখন মুক্তি পেয়ে বেরিয়ে আসছিল, এক দাসী তার সামনে দাঁড়িয়ে নম্রভাবে বলল, সত্যি জয়া, রানী মায়ার সুপারিশ না থাকলে আজ তোমার মুক্তি মিলত না। তোমার তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এ কথা শুনে জয়ার চোখে হিংসার আগুন জ্বলে উঠল। সে দাসীর ওপর চিৎকার করে উঠল এবং দ্রুত পায়ে বাগানের দিকে চলে গেল। সেখানে তার সাথে ফুলমতির দেখা হল। জয়া রাগে কাঁপতে কাঁপতে ফুলমতিকে বলল, দেখেছ ফুলমতি, মায়া এখন সবাইকে দেখাতে চাইছে যে আমার মুক্তি ওর দয়ার দান। ও প্রচণ্ড অহংকারী আর দাম্ভিক হয়ে গেছে। এর বদলা আমি নেবই, যাই ঘটুক না কেন। জয়ার চোখে নিষ্ঠুরতা দেখে ফুলমতি উদ্বেগে মাথা নাড়ল। এদিকে প্রাসাদের খাবার ঘরে ফুলমতি প্রতিদিনের মতো মায়াকে খাবার দিচ্ছিল। একটি বিশেষ পদের খাবারের গন্ধ মায়ার নাকে লাগতেই সে হঠাৎ অসুস্থ বোধ করল এবং প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। রাজা সোহেল তা লক্ষ্য করে গম্ভীরভাবে ফুলমতিকে আদেশ দিলেন, খাবারের থালাটির রানীর সামনে থেকে এক্ষুনি সরিয়ে নাও। এটা নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যাও। ফুলমতি থালাটি নিয়ে দ্রুত বেরিয়ে গেল। তার মনে হল তাকে অপমান করা হয়েছে। সে মনে মনে ভাবতে লাগল, হয়তো জয়া ঠিকই বলেছিল, মায়া বদলে গেছে। ও এখন আমাদের ছোট করে দেখছে। ফুলমতি দৌড়ে জয়ার কাছে গিয়ে তার মনের কথা জানাল। জয়া ধূর্ত হাসিতে মাথা নেড়ে বলল, এতদিনে তুমি বুঝলে আমি আগে কি বলছিলাম? কিছুদিন ধরে মায়ার ঘন ঘন বমি আর দুর্বলতা দেখে রাজবৈদ্য তাকে পরীক্ষা করছিলেন। রাজা সোহেল উদ্বিগ্ন হয়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর রাজবৈদ্য হাসি মুখে বেরিয়ে এসে বললেন, অভিনন্দন মহারাজ, রানী মায়া মা হতে চলেছেন। আনন্দে রাজার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সারা রাজ্যে খবরটি ছড়িয়ে পড়ল এবং ভাবী উত্তরাধিকারীর আগমনে সবাই খুশিতে মেতে উঠল। খবরটি শুনে জয়া স্তব্ধ হয়ে গেল, কিন্তু ফুলমতি অকৃত্রিম আনন্দ প্রকাশ করে বলল, আমি এক্ষুনি গিয়ে মায়াকে অভিনন্দন জানাতে চাই। কিন্তু জয়া শক্ত করে তার হাত চেপে ধরল এবং কর্কশ গলায় বলল, বোকা মেয়ে, তুমি কি বুঝতে পারছো এর মানে কি? মায়া যখন সিংহাসনের উত্তরাধিকারীর মা হবে, তখন ওর ক্ষমতা আরও বাড়বে এবং ও একদিন আমাদের এই প্রাসাদ থেকে লাথি মেরে বের করে দেবে। আমি নিশ্চিত ও আমাদের রাখবে না। ভয়ে জয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার কি সত্যি মনে হয় মায়া এমনটা করবে? জয়া হিংস্র চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, আর আমি তা হতে দেব না। দিন কাটতে লাগল। জয়ার বিষাক্ত কথাগুলো ফুলমতির মনে বিষ ঢালতে থাকল। এর মধ্যেই মায়ার গর্ভকাল শেষ হয়ে এলো। রাজা সোহেলকে তখন এক দরকারি কাজে দূরে যেতে হচ্ছিল। যাওয়ার আগে তিনি মায়াকে খুব যত্ন নিতে বললেন এবং জানালেন, যদি তার অনুপস্থিতিতে সন্তান জন্ম নেয় তবে যেন বিশেষ খেয়াল রাখা হয়। কয়েকদিন পরেই মায়া এক অতি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। পুরো রাজ্যে আনন্দের হিল্লোল বয়ে গেল। কিন্তু জয়া এই দিনটির জন্যই ওত পেতেছিল। সন্তানের জন্মের খবর পাওয়া মাত্রই সে এক দাসীকে এক থলি মুদ্রা দিয়ে ফিসফিস করে বলল, মায়া যখন ঘুমিয়ে পড়বে তখন নিঃশব্দে ভেতরে ঢুকে বাচ্চাটিকে নিয়ে আসবে, কেউ যেন টের না পায়। দাসীটি টাকার লোভে জয়ার পরিকল্পনা সফল করল। সে বাচ্চাটিকে নিয়ে প্রাসাদের শান্ত করিডর দিয়ে দ্রুত পালিয়ে এলো। পেছনের দরজায় জয়া অন্ধকারের মধ্যে অপেক্ষা করছিল। দাসীটি ভয়ে কাঁপতে কাঁপতে শিশুটিকে জয়ার হাতে দিয়ে দিল। জয়া নিষ্ঠুরভাবে বলল, ঠিক আছে, এখন ফিরে যাও এমনভাবে যেন কিচ্ছু জানো না। এরপর জয়া ঘোড়ায় চড়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। জয়া বনের ধারে এক ডাইনি বুড়ির কুঁড়ে ঘরে পৌঁছাল। সে ডাইনিকে অফুরন্ত ধন সম্পদের লোভ দেখিয়ে তার শয়তানি পরিকল্পনার কথা জানাল। জয়া বলল, যখন মায়া তার সন্তানকে নিতে এখানে আসবে, তখন তুমি সবার সামনে চিৎকার করে বলবে যে রানী তোমাকে টাকা দিয়ে জাদু করার জন্য নিয়োগ করেছে। তুমি কান্নাকাটি করে সবার বিশ্বাস জেতাবে যে সে তোমার সঙ্গিনী। বিনিময়ে তুমি এত টাকা পাবে যে তোমার আর কোনো অভাব থাকবে না।
পরদিন সকালে প্রাসাদে তোলপাড় শুরু হল। রাজপুত্রের অপহরণের খবর জানাজানি হতেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রানী মায়া পুরোপুরি ভেঙে পড়লেন। তিনি তার সন্তানের কাপড় বুকে জড়িয়ে ধরে আর্তনাদ করতে লাগলেন। আমার ছেলে কোথায়? ওরা ওকে কোথায় নিয়ে গেল? এরই মধ্যে জয়া মায়ার ঘরে ঢুকে মিথ্যা উদ্বেগের নাটক করে ফিসফিস করে বলল, মালকিন, আমি খবর পেয়েছি আপনার ছেলে বনের ধারের সেই ডাইনি বুড়ির কাছে আছে, কিন্তু আপনি যদি কাউকে বলেন তবে ও বাচ্চার ক্ষতি করতে পারে। আপনাকে একাই যেতে হবে। মায়ের মন কোনো চিন্তা না করে একাই বনের দিকে ছুটে গেল। কুঁড়েঘরে ঢুকে সে তার সন্তানকে দেখতে পেল এবং বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ঠিক সেই মুহূর্তে জয়া গ্রামের লোকজনকে জড়ো করে বিষাক্ত গুজব ছড়িয়ে দিল। সে চিৎকার করে বলতে লাগল, রানী মায়া রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি প্রথম থেকেই ডাইনির সাহায্য নিয়ে রাজাকে বশ করেছিলেন। উত্তেজিত জনতা কুঁড়েঘরের সামনে জড়ো হয়ে মায়ার বিরুদ্ধে স্লোগান দিতে লাগল। মায়া বাচ্চাটিকে নিয়ে ভয় পেয়ে বাইরে আসতেই দেখলেন সবাই তাকে ডাইনি ও বিশ্বাসঘাতক বলছে। তখনই কুঁড়েঘর থেকে ডাইনি বেরিয়ে এসে চিৎকার করে বলল, আমায় ক্ষমা করো, রানী আমায় টাকা দিয়ে জাদু করতে বলেছিলেন। মানুষের চিৎকার আর আক্রমণের মুখে জয়ার ভাড়া করা লোকগুলো মায়াকে জাপটে ধরল। তখন জয়ার নাটকের ঢঙে এগিয়ে এসে বলল, ওকে মেরো না। সে মায়াকে ইশারা করল পালানোর জন্য। ডাইনি বুড়িও পালানোর ভান করল এবং জনতা তার পিছু নিল। সুযোগ বুঝে জয়া মায়ার কানে কানে বলল, পালাও মায়া, তোমার আর তোমার বাচ্চার জীবনের মায়া থাকলে এখনই পালাও। প্রাসাদে যেও না, কেউ তোমাদের বাঁচাবে না। মায়া তার সন্তানকে বুকে নিয়ে অন্ধকারের মধ্যে বনের গভীরে ছুটতে লাগল। তার হৃৎপিণ্ড ভয়ে প্রবলভাবে কাঁপছিল। গভীর বনে এক বিশাল গাছের কোটরের ভেতর সে লুকিয়ে পড়ল। বাইরে থেকে নেকড়েদের গর্জন শোনা যাচ্ছিল। হঠাৎ দেখল একটি নেকড়ে দূর থেকে ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে আসছে, যেখানে সে লুকিয়ে আছে। ভয়ে মায়ার শরীর জমে গেল। ষড়যন্ত্রের অবসান ও মায়ার বিজয়। মায়ার শিরায় রক্ত যেন হিম হয়ে যাচ্ছিল আর তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে নিঃশব্দে কাঁদতে কাঁদতে তার বুকচেরা ধনককে বা সন্তানকে জাপটে ধরল, যেন সে নিজের হাত দিয়ে নয়, নিজের আত্মা দিয়ে তাকে রক্ষা করছে। চারিদিকে এক গা ছমছমে আতঙ্ক বিরাজ করছিল। অবশেষে নেকড়েটি দূরে চলে গেল এবং পেছনে রেখে গেল এক ভারী নিস্তব্ধতা আর মায়ার প্রকম্পিত দীর্ঘশ্বাস। ধীরে ধীরে সকাল হল। মায়া সেই বিশাল গাছের কোটরের ভেতর ঘুমিয়েছিল। ভয় আর ক্ষুধায় কাটানো এক ভয়াবহ রাতের পর সে তার সন্তানকে বুকে আগলে শুয়েছিল। হঠাৎ মাটির মৃদু কম্পন আর বনের দিক থেকে ঘোড়ার পায়ের শব্দে তার ঘুম ভেঙে গেল। সে ভয়ে জমে গেল এবং কোনো শব্দ না করে গাছের আরও গভীরে লুকিয়ে পড়ল। ঘোড়াগুলো গাছের কাছে এসে থামল এবং মায়া স্পষ্ট শুনতে পেল কয়েকজন লোক কথা বলছে। প্রথমজন, সেনাপতি নোমান, বলছিল, আমি নিশ্চিত করছি যে আজ রাতেই পূর্ব দিক থেকে আক্রমণ হবে। দ্বিতীয়জন বলল, হ্যাঁ, আমরা অন্ধকারের মধ্যে পুরো রাজ্য ঘিরে ফেলব এবং ভোরে দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ব। ওরা বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে। তৃতীয়জন হাসতে হাসতে বলল, রাজা সোহেল রাজ্যে নেই, এটাই সুবর্ণ সুযোগ, আর প্রহরীরা রানীর বাচ্চা খুঁজতে ব্যস্ত। ওরা এখন কোনোভাবেই আক্রমণের কথা ভাববে না। মায়ার হৃদয় ভয়ে কেঁপে উঠল। পূর্ব দিকের সীমানা, রাতের ঘেরাও, ভোরের আক্রমণ আর সেনাপতি নোমানের নাম, সব তথ্যই তার কাছে এখন পরিষ্কার। সে বুঝতে পারল পুরো রাজ্য এক ভয়াবহ বিপদের মুখে। লোকগুলো চলে যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করল। তারপর দ্রুত পায়ে জঙ্গল পেরিয়ে প্রাসাদের দিকে এগোতে লাগল। যাওয়ার পথে জয়ার সেই সতর্কবার্তার কথা তার মনে পড়ল। পালাও মায়া, প্রাসাদে যেও না, কেউ তোমাদের বাঁচাবে না। মায়া থমকে দাঁড়াল। সে বুঝতে পারল এটা হয়তো কোনো ফাঁদ হতে পারে। সে প্রাসাদের কাছে এক বিশ্বস্ত দাসীর বাড়িতে গিয়ে আশ্রয় নিল। মায়াকে এই অবস্থায় দেখে দাসীটি খুব চিন্তিত হয়ে পড়ল। মায়া তাকে বনের ধারের সেই ডাইনি, গ্রামের মানুষের অপবাদ আর প্রহরীদের হাত থেকে বাঁচার সব কথা খুলে বলল। দাসীটি অবাক হয়ে বলল, রানীমা, আপনি কি বলছেন? প্রাসাদ তো একদম শান্ত ছিল। কোনো প্রহরী তো আপনাকে ধরতে বের হয়নি, বরং আপনি একদিন ধরে নিখোঁজ বলে সবাই খুব চিন্তিত ছিল। মায়া এবার বুঝতে পারল যে এসবই ছিল জয়ার সাজানো ষড়যন্ত্র। সে দীর্ঘশ্বাস ফেলে তার সন্তানকে আদর করল এবং ম্লান হেসে বলল, এখন আমার মন শান্ত হল। আমি বুঝতে পেরেছি যে প্রাসাদে আমার আর আমার সন্তানের কোনো বিপদ নেই। এরপর সে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে এখনই সেনাপ্রধানের কাছে যেতে হবে। আমার কাছে খুব জরুরি খবর আছে।
মায়া সাবধানে তার সন্তানকে নিয়ে সেনাপ্রধানের দপ্তরে পৌঁছল। সে যা যা শুনেছে তার সবটুকুই সেনাপ্রধানকে জানাল। সেনাপ্রধান তো অবাক। এই তথ্যগুলো এতটাই নিখুঁত ছিল যে তা অগ্রাহ্য করার উপায় ছিল না। তিনি সাথে সাথে রাজ্যের পূর্ব সীমানায় গোপনে সেনাবাহিনী মোতায়েন করলেন। রাতের বেলা ঠিক মায়ার কথা মতো শত্রু সেনারা আক্রমণ করল, কিন্তু রাজ্যের সেনাবাহিনী আগে থেকেই তৈরি ছিল। মুহূর্তের মধ্যে যুদ্ধ শুরু হল এবং মায়ার সাহসিকতার কারণে অতর্কিত হামলা ব্যর্থ হল। প্রতিবেশী রাজ্যের সেই আক্রমণকারীরা পরাজিত হয়ে পালিয়ে গেল। ভোর হওয়ার সাথে সাথে পুরো রাজ্যে বিজয়ের খবর ছড়িয়ে পড়ল। সবাই জানতে পারল যে রানী মায়ার সাহসিকতা আর বুদ্ধির কারণেই আজ রাজ্য রক্ষা পেয়েছে। গ্রামে গ্রামে স্লোগান উঠতে লাগল, রানী মায়া জিন্দাবাদ, আমাদের রাজ্যের রক্ষাকর্তা মায়া জিন্দাবাদ। ঠিক সেই সময় রাজা সোহেল রাজ্যে ফিরে আসলেন। তিনি সব শুনলেন এবং মায়ার প্রতি গর্বে তার বুক ভরে গেল। তিনি বুঝতে পারলেন মায়া কেবল এক সাধারণ নারী নয়, সে এই দেশের বীর। একজন গ্রামবাসী রাজাকে জয়ার সব ষড়যন্ত্রের কথা খুলে বলল। কিভাবে সে ডাইনিকে ভাড়া করেছিল আর মায়াকে অপদস্থ করার পরিকল্পনা করেছিল। গ্রামবাসী ডাইনিটিকে ধরে ফেলেছিল এবং সে জয়ার সব অপকর্মের কথা স্বীকার করেছিল। রাজার সাথে সাথে জয়া আর ডাইনিকে গ্রেফতারের আদেশ দিলেন। কিন্তু দয়ালু মায়া রাজার কাছে অনুরোধ করে বলল, মহারাজ, ওকে কারারুদ্ধ করবেন না, শুধু প্রাসাদ থেকে বের করে দিন, এটাই ওর জন্যে যথেষ্ট হবে। মায়ার করুণা দেখে রাজা রাজি হলেন। জয়াকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হলো আর ডাইনিকে রাজ্য থেকে চিরতরে নির্বাসিত করা হলো। জয়া কাঁদতে কাঁদতে ফুলমতির কাছে শেষ বিদায় নিতে গেল, কিন্তু ফুলমতি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিক্ত মনে বলল, তোমার মুখোশ খুলে গেছে জয়া, তোমার হৃদয়ে যে এত বিষ ছিল তা আমরা জানতাম না। আজ থেকে তোমার সাথে আমাদের সব সম্পর্ক শেষ। জয়া কাঁদতে কাঁদতে প্রাসাদের ফটকের কাছে গেল। সেখানে দেখল তার স্বামী অর্থাৎ প্রাসাদের প্রহরী দাঁড়িয়ে আছে। সে তার দিকে দৌড়ে যেতে চাইলে স্বামী তাকে হাত দিয়ে থামিয়ে দিল এবং দূরে সরে যেতে বলল। জয়া স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। তার স্বামী রাগত স্বরে বলল, তোমার হৃদয়ে এত ঘৃণা আর অন্ধকার! আমি জানতামই না আমি এমন এক নারীর সাথে সংসার করছিলাম যাকে আমি চিনিই না। যে নিজের পরম বান্ধবীর সাথে এমন করতে পারে, সে তার স্বামীর সাথে কি করতে পারে তা ভাবাই যায় না। আজ থেকে তুমি আমার কেউ নও, আমি তোমাকে তালাক দিলাম। স্বামী তাকে ত্যাগ করে প্রাসাদে ঢুকে গেল। জয়া অপমানে আর কষ্টে ভেঙে পড়ল। সে সেখান থেকে নিজের গ্রামে ফিরতে চাইল, কিন্তু গ্রামবাসীরাও তাকে ঘৃণাভরে তাড়িয়ে দিল। জয়া একাকী যাযাবর হয়ে রাজ্য ছেড়ে চলে গেল। কোনো সঙ্গী বা আশ্রয় ছাড়াই তাকে কঠিন জীবন কাটাতে হল। এটা ছিল তার প্রাপ্য শাস্তি। অবশেষে প্রাসাদে আবার সুখ আর শান্তি ফিরে এলো। মায়া তার সন্তানকে নিয়ে নির্ভয়ে দিন কাটাতে লাগল। রাজা সোহেল আর রানী মায়া তাদের মমতা দিয়ে রাজ্য শাসন করতে লাগলেন। অবশেষে মিথ্যার অন্ধকার কাটিয়ে সত্যের আলো জয়ী হল। জয়া তার কৃতকর্মের ফল পেল যাযাবর আর নিঃসঙ্গ জীবনের যন্ত্রণায়। অন্যদিকে রানী মায়ার সেই ছোট্ট দয়া আর ধৈর্য তাকে শুধু সিংহাসন নয়, বরং পুরো রাজ্যের মানুষের হৃদয়ে জায়গা করে দিল। আসলে দিন শেষে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। যে অন্যের জন্য গর্ত খোঁড়ে, প্রকৃতি তাকেই সেই গর্তে ফেলে দেয়। আর যার মনে দয়া থাকে, ঈশ্বর তাকে কখনোই খালি হাতে ফেরান না। বন্ধুরা, মায়ার এই জীবনযুদ্ধের গল্পটি আপনার হৃদয়ে কেমন প্রভাব ফেলেছে? জয়ার এই পরিণতি কি ঠিক ছিল? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন। আর এমনই সব হৃদয়স্পর্শী এবং শিক্ষামূলক গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের ভিডিওতে আরও কোনো চমৎকার গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দয়ালু হওয়ার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।